এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 8:45 বাজছে। কুট্টুস ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে ব্রাশ করছে। আজকে ও নিজেই ব্রাশ করছে, এক একদিন সৌম করিয়ে দেয়, এক একদিন আমি করিয়ে দিই। আজকে জেদ করছিল আমি একা ব্রাশ করব, আমি বললাম ঠিক আছে একাই কর। তো ব্রাশ করে এখানে দাদার কাছে চলে এসেছে। আমি একটু ড্রাই ফ্রুটস দিলাম, বাপিকেও দিলাম, কুট্টুসকেও দিলাম, আমন্ড, কাজু, কিশমিশ। তো রোজই সকালবেলা ঘুম থেকে উঠে এখানে দাদার কাছে এসে বসে বসে দুজনে খায়। তারপরে ব্রেকফাস্ট করলো, ব্রেকফাস্টে দুধ মুড়ি খেলো, আর টিফিনে কেক চেয়েছিল তাই দিয়ে দিলাম। তারপর সৌম্য ওকে স্কুলে দিতে গেল। আর স্কুলে যাওয়ার আগে এখানে দেখো গাড়িগুলোকে সাজিয়ে রেখে গেল। আমি বললাম কি করছিস, বললো গাড়ি নাকি গ্যারেজ করেছে। ও আমাকে দুবার করে টাটা করবে, একবার লিফটে উঠে টাটা করবে স্কুল যাওয়ার সময়, আবার দেখো এই যে নিচে যখন যাবে আবার ওখান থেকে ডাকবে। আমাকে যদি দেখতে নাও পায় মা মা করে ডাকবে, ব্যালকনি থেকে আমি ওকে টাটা দেবো, তারপরে ও যাবে। তো চলো ব্লগটাকে সকাল থেকে স্টার্ট করলাম, তোমরা চেক করতে থাকো। কুট্টু স্কুলে বেরিয়ে যাওয়ার পর আমি আমাদের ব্রেকফাস্টটা রেডি করে ফেলি। আজকে আমাদের ব্রেকফাস্টে একটু ধোসা বানাচ্ছি। আলুর পুরটাকে ফার্স্টে রেডি করব। আলুটাকে সিদ্ধ করে প্রথমে অল্প একটু পেঁয়াজ কুচি, নুন আর অল্প হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার কড়ার মধ্যে অল্প তেল দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা, সর্ষে, কারি পাতা ফোড়ন দিলাম। তারপর একটু টমেটো কুচি দিয়েছি আর মেখে রাখা আলুটা দিয়েছি, দিয়ে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে রেখে দিলাম। আর এখানে 2 কাপ সুজি, 1 কাপ টক দই, অল্প নুন আর অল্প একটু বেকিং সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। চাল দিয়ে করলে বেশি ভালো হতো, কিন্তু আগের দিন যেহেতু চাল ডাল ভেজানো ছিল না, তাই আজকে সুজি দিয়েই করলাম। ফার্স্টে করে বাপিকে দিলাম। সুজি দিয়ে করলে কি হয়, ওই যে কুড়মুড়ে ব্যাপারটা ওইটা অতটা হয় না, জানি না, আমার তো হয় না চাল বেটে করলে যেটা হয়। তবে আজকেরটা দেখলাম ভালোই হয়েছিল, বেশ টেস্টি হয়েছিল খেতে। তো ব্রেকফাস্ট করে এবার ঝটপট করে আমি রান্না বসিয়ে দিলাম। আজকে আমাদের করব কুমড়ো শাকের চচ্চড়ি। সৌম্য ইলিশ মাছ নিয়ে এসেছিল, তো বলেছে আজকে ইলিশ মাছের পাতুরি খাবে। এই বছর আমাদের ইলিশ ভাপা অনেক দিন খাওয়া হলো, ভাজা খাওয়া হলো, বেগুন দিয়ে ইলিশ মাছ খাওয়া হলো, তো বলছে পাতুরিটা করা হয়নি, এবারে আজকে একটু পাতুরি করো। তো আজকে ওই ডাল, কুমড়ো শাকের চচ্চড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে আর পাতুরি করেছিলাম। ওদিকে রান্না করতে করতে আমি একটু আলমারিটা গোছাচ্ছিলাম। সৌম্য যেহেতু আজকে বাড়িতে আছে, ও গিয়ে কুট্টুসকে নিয়ে এসেছে স্কুল থেকে। কুট্টুস স্কুল থেকে আসার পর ওকে স্নান টান করিয়ে দিলাম। এখনো আমার স্নান হয়নি, আমি একটু আলমারিটা গোছাচ্ছিলাম। আমার যে নতুন ওয়ার্ড্রপটা, ওটা যেহেতু কাঠের, মাঝে মাঝেই এটাকে পরিষ্কার করতে হয়। আর যেহেতু এখন বর্ষাকাল, সবকিছুতেই যেন ড্যাম্প পড়ে, তো শাড়িগুলো দেখছিলাম অবস্থা খুব খারাপ। আর দুদিন যেহেতু বৃষ্টি হচ্ছিল, ওই জন্য রোদেও দিতে পারছিলাম না, তাই সব শাড়িগুলো বের করে ভালো করে ঝেড়ে টেরে পরিষ্কার করে আবার ভাঁজ টাজ করে রেখে দিলাম। এই যে ব্লু শাড়িটা দেখছো, এটা মা মামের ঘাটের সময় আমাকে দিয়েছিল, যেটা বাপের বাড়ির থেকে দিতে হয় আর কি। তো এই কাজগুলো সেরে তারপর স্নান টান করে পুজো দিয়ে আমি বাপিকে খেতে দিলাম। বাপিকে আর কুট্টুসকে আগে খেতে দিই, ওদের খাওয়া হয়, তারপর সৌম্য আর আমি খাই। আর সৌম্য অফিস গেলে আমি কুট্টুসকে আগে খাইয়ে নিই, তারপর আমি আর বাপি একসাথে খাই। তো খাওয়া দাওয়ার পর আমি ঘরে শুয়ে একটু ঘুমিয়ে গেছিলাম। এখন দুপুরবেলা বেশিরভাগ দিনই এটা হয়, আমি দেখি মাঝে মাঝে দুপুরবেলাটা ঘুমিয়ে পড়ি। তারপরে এই ঘরে এসে দেখি কুট্টুসকে নিয়েই শুয়েছিলাম, তারপরে দেখি কুট্টুস কখন উঠে চলে এসে দেখো ঘরটার অবস্থা কি করেছে। এখন বেজে গেছে সন্ধ্যে 7টা। আমি 4টে নাগাদ ঘুম পাড়িয়েছিলাম। তারপর হঠাৎ করেই দেখলাম ওর গাটা খুব গরম হয়েছে। জ্বরটা মাপলাম, দেখলাম 101 পেরিয়ে গেছে। তারপরে একটু প্যারাসিটামল খাইয়ে দিলাম। এই সময় প্রত্যেকটা বাচ্চারই জ্বর হচ্ছে, কুট্টুসদের স্কুলেরও অনেক বাচ্চা শুনলাম জ্বর হয়েছে। সকাল থেকে ঠিকই ছিল, হঠাৎই দেখলাম সন্ধ্যেবেলা এরকম তেড়ে জ্বর এলো। আসলে ওয়েদারটা যেহেতু এখন খারাপ, কখনো গরম আবার কখনো ঝমঝম করে বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদার ঠান্ডা হয়ে যাচ্ছে, এই জন্যই হয়তো সবার সর্দি কাশি জ্বর হচ্ছে। ও দেখলাম একটু কাশছে। তোমার শীত করছিল, এখন ঠিক আছে? হ্যাঁ,
জ্বর আসার আগে ও প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আমাকে বলে আমাকে ঢাকা দাও। আমি 2টো বেড কভার ঢাকা দিয়েছি, বলে তাও ঠান্ডা লাগছে। তারপরে লাস্টে একটা কম্বল নিয়ে এসে ঢাকা দিলাম। তোমাদের যদি কারোর বাচ্চার এই সময় জ্বর হয়ে থাকে, জ্বরটা কদিন থাকছে আমাকে জানিও, আমি খুব চিন্তায় আছি। আমি 2 দিন দেখবো, তারপর কুট্টুসকে ডাক্তার দেখাবো। তো প্রত্যেকদিন সন্ধেবেলা ও দুধ খায়। আমি বললাম যে দুধ গরম করে দিই, ও বললো না আমি পায়েস খাবো। তো ঘরে একটু গুড় ছিল, সেটা দিয়েই ওর জন্য একটু পায়েস বানাচ্ছি অল্প করে। তো চলো আজকে এই মন খারাপ নিয়েই ছোট্ট ব্লগটাকে এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিওতে জানাবো কুট্টুস কেমন আছে। আজ আসি, টাটা।